অটো এনসিলারি সেক্টরের একটা অন্যতম কোম্পানি যার নাম হচ্ছে টালপ্রোস অটোমোটিভ কোম্পানিজ লিমিটেড। টালপ্রোসের হচ্ছে কোয়ার্টার 4-এর রেজাল্ট আউট হয়ে গেছে। কোয়ার্টার 4-এর রেজাল্টের পারফরমেন্স কী টাইপের দিয়েছে টালপ্রোস, সেটাকে নিয়ে আমরা অ্যানালিসিস করব। তার আগে আমরা দেখে নেব যে কোম্পানি ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে নাকি, এটাকে আগে দেখে নেব। রেকমেন্ডেশন অফ ফাইনাল ডিভিডেন্ড হচ্ছে 50 পয়সা করে কিন্তু ফাইনাল ডিভিডেন্ড রেকমেন্ড করেছে। তো ফাইনাল ডিভিডেন্ডের ক্ষেত্রে কিন্তু শেয়ার হোল্ডারদের অ্যাপ্রুভালের প্রয়োজন হয়, এটুখানি মাথায় রাখবেন। এইবারে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার হচ্ছে কোয়ার্টার 4-এর রেজাল্টে। দেখব যে কোয়ার্টার 4-এর রেজাল্টের পারফরমেন্স কী টাইপের দিয়েছে। তো স্ক্রল ডাউন করে আমরা দেখব যে কত নম্বর পেজে হচ্ছে কোয়ার্টার 4-এর রেজাল্টটা পাচ্ছি। তো 15 গেল, তো এটা হচ্ছে 14, 13। তো আমরা দেখব স্ক্রল ডাউন করে যে কত নম্বর পেজে হচ্ছে কোয়ার্টার 4-এর রেজাল্টটা আমরা পাচ্ছি। তো আমরা 12 নম্বর পেজে হচ্ছে কোয়ার্টার 4-এর রেজাল্টটা আগে পাচ্ছি। তো আগে আমরা দেখে নেব যে সিকোয়েন্সগুলো ঠিকঠাকভাবে সাজানো রয়েছে নাকি, এটাকে আগে আমরা ফার্স্ট আমরা দেখে নেব। এটা হচ্ছে এই কোয়ার্টার, মিস হচ্ছে কোয়ার্টার 4, এটা প্রিভিয়াস কোয়ার্টার, আর এটা হচ্ছে 1 বছর আগে। তাহলে সিকোয়েন্সগুলো ঠিকঠাকভাবে সাজানো রয়েছে, আমরা একটুখানি বলতেই পারি। এইবারে আমরা দেখে নিই অ্যামাউন্টগুলো কিসে দিয়েছে, ল্যাক্সে দিয়েছে অ্যামাউন্টগুলো। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে টোটাল ইনকামে। তো টোটাল ইনকামে যাওয়ার আগে আমরা কি করব, একটু লার্জ করে নিয়ে অ্যাডজাস্ট করে নেব, তাহলে আপনাদের কাছে ব্যাপারটা আরও ভিজিবল হবে। তো এইবারে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার হচ্ছে টোটাল ইনকামে। তো চলে আসলাম টোটাল ইনকামে। এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 4-এ কত আছে, 21,093। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত, 20,439। 1 বছর আগে ছিল কত, 20,745। তাহলে 1 বছর আগের 20,745টা এখন কত হয়ে গেছে, 21,093। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু জাম্প রয়েছে টোটাল ইনকামে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত, 20,439, সেটা হয়ে গেল এই কোয়ার্টার, মিস হচ্ছে কোয়ার্টার 4-এ হয়ে গেল 21,093। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসও কিন্তু জাম্প রয়েছে টোটাল ইনকামে। তো ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে ইনকাম করতে গেলে কোম্পানিকে এক্সপেন্সেস করতেই হবে। তো এখন দেখার বিষয় কোম্পানিটা ইনকাম করতে গিয়ে কতটা এক্সপেন্সেস করেছে। তো চলে আসলাম টোটাল এক্সপেন্সেসে। এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 4-এ 18,266। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল 18,015। 1 বছর আগে ছিল 18,282। তাহলে 1 বছর আগের 18,282টা এখন কত হয়ে গেছে, 18,266। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু স্লাইটলি ডাউন পারফরমেন্স করেছে টোটাল এক্সপেন্সেসে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত, 18,015, সেটা হয়ে গেল এই কোয়ার্টার, মিস হচ্ছে কোয়ার্টার 4-এ হয়ে গেল 18,266। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস কিন্তু জাম্প হয়েছে টোটাল এক্সপেন্সেসে। এইবারে আমরা বের করবো কি, এইবারে আমরা বের করবো হচ্ছে অপারেটিং প্রফিট। কী করে বের করবো, টোটাল ইনকাম থেকে টোটাল এক্সপেন্সেস আমরা বাদ দেবো। বাদ দিলে যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে অপারেটিং প্রফিট। টোটাল ইনকাম পেয়ে গেছি, টোটাল এক্সপেন্সেস পেয়ে গেছি, টোটাল ইনকাম থেকে টোটাল এক্সপেন্সেস বাদ দিলে পড়ে থাকছে অপারেটিং প্রফিট। অর্থাৎ আপনারা বলতে পারেন প্রফিট বিফোর এক্সেপশনাল আইটেমস, শেয়ার ইন প্রফিট অফ জয়েন্ট ভেঞ্চার অ্যান্ড ট্যাক্স, এটাকে আমরা অপারেটিং প্রফিট বলতে পারি। এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 4-এ 2826। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল 2424। 1 বছর আগে ছিল 2463। তাহলে 1 বছর আগের 2463টা এখন কত হয়ে গেছে, 2826। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু জাম্প রয়েছে অপারেটিং প্রফিটে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত, 2424, সেটা হয়ে গেল এই কোয়ার্টার, মিস হচ্ছে কোয়ার্টার 4-এ হয়ে গেল 2826। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে কিন্তু জাম্প রয়েছে অপারেটিং প্রফিটে। তো অপারেটিং প্রফিটটাই নিশ্চয়ই কোম্পানির মেন প্রফিট নয়। তারপরে বিভিন্ন অ্যাডজাস্টমেন্ট থাকলে সেগুলো প্লাস মাইনাস হবে। গভর্নমেন্টকে ট্যাক্স পে করতে হবে। গভর্নমেন্টকে ট্যাক্স পে করার পরে কোম্পানির কাছে যেটা পড়ে থাকবে সেটা কোম্পানির ফাইনাল প্রফিট বা নেট প্রফিট হিসাবে আমরা কনসিডার করতেই পারি। নেট প্রফিট ফর দ্য পিরিয়ড, এটাকেই নেট প্রফিট বলতে পারি, এটাকে আমরা ফাইনাল প্রফিট বলতে পারি। এই কোয়ার্টার মিস হয়েছে কোয়ার্টার 4-এ 2658। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল 2382। 1 বছর আগে ছিল 4,978। তাহলে 1 বছর আগের 4,978টা এখন কত হয়ে গেছে, 2658। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু ডাউন পারফরমেন্স করেছে নেট প্রফিটে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত, 2382, সেটা হয়ে গেল এই কোয়ার্টার, মিস হচ্ছে কোয়ার্টার 4-এ হয়ে গেল 2658। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস কিন্তু জাম্প রয়েছে নেট প্রফিটে। তো এখানে আপনারা একটা এন্ট্রি দেখতে পাচ্ছেন, যেই এন্ট্রিটা কী রয়েছে, যেটা হচ্ছে এক্সেপশনাল আইটেম।
তো এক্সেপশনাল আইটেম কিন্তু ওয়ান টাইমই হয়, একবারই হয়, এটুকুনি কিন্তু মাথায় রাখবেন। 1 বছর আগে ছিল 4245। তো এক্সেপশনাল আইটেমের মধ্যে কিন্তু এটুকুনি মাথায় রাখবেন যে এক্সেপশনাল আইটেমের অ্যামাউন্ট কিন্তু নেট প্রফিটের মধ্যে কিন্তু অ্যাডজাস্ট হয়ে রয়েছে। তো সেই কারণে আপনারা ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু কম্পারিজন করতে পারবেন না। তখন আপনারা কাকে ধরে কম্পারিজন করবেন, তাহলে আপনাদের কাছে পিকচারটা আরও ক্লিয়ার হয়ে যাবে। তখন আপনারা অপারেটিং প্রফিটটাকে ধরে কম্পারিজন করবেন, তাহলে পিকচারটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে অপারেটিং প্রফিটটাকে ধরে যদি কম্পারিজন করি তাহলে ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু জাম্প পাবো, এইটুখানি কিন্তু মাথায় রাখবেন। তো একটা এক্সেপশনাল আইটেমের কিন্তু অ্যাডজাস্টমেন্ট রয়েছে, আমরা এইটুখানি বলতেই পারি। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার ইপিএসে অর্থাৎ আর্নিং পার শেয়ারে। এই কোয়ার্টার মিস হচ্ছে Q4 4.31, প্রিভিয়াস কোয়ার্টারে ছিল 3.86, 1 বছর আগে ছিল কত 8.07। তাহলে 1 বছর আগের 8.07টা এখন কত হয়ে গেছে 4.31। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু ডাউন পারফরমেন্স করেছে ইপিএসে অর্থাৎ আর্নিং পার শেয়ারে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত 3.86, সেটা হয়ে গেল। এই কোয়ার্টার মিস হচ্ছে Q4 হয়ে গেল 4.31। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস কিন্তু জাম্প রয়েছে ইপিএসে অর্থাৎ আর্নিং পার শেয়ারে। তো ন্যাচারাল ব্যাপার আমরা জানি যে নেট প্রফিটের রিফ্লেকশনটা ইপিএসে পাই, তো নেট প্রফিটের রিফ্লেকশনটা আমরা ইপিএসে পেয়েছি। তো ওভারঅল কনক্লুশন হিসেবে আমরা নেট প্রফিটে কী পেয়েছিলাম, আমরা নেট প্রফিটে পেয়েছিলাম ইয়ার অন ইয়ার বেসিস ডাউন পারফরমেন্স করেছে, বাট কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস কিন্তু জাম্প রয়েছে, আমরা এইটুকুনি বলতে পারি। তো নেট প্রফিটের মধ্যে যেহেতু এক্সেপশনাল আইটেমের কিন্তু অ্যামাউন্টটা রয়েছে, তো সেই কারণে আমরা কিন্তু ইয়ার অন ইয়ার বেসিস নেট প্রফিটের মধ্যে কম্পারিজন করতে পারছি না। আমরা তখন হচ্ছে অপারেটিং প্রফিটটাকে ধরে কম্পারিজন করছি, তাহলে পিকচারটা ক্লিয়ার হয়ে যাচ্ছে। তো অপারেটিং প্রফিটটাকে ধরে যদি করি তাহলে ইয়ার অন ইয়ার বেসিস জাম্প পাচ্ছি এবং কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে কিন্তু জাম্প পাচ্ছি অপারেটিং প্রফিটে। তো ওভারঅল কনক্লুশন হিসাবে আমরা বলতে পারি যে টালব্রুস অটোমোটিভ কম্পোনেন্টসে রয়েছে Q4 রেজাল্ট আমরা এইটুখানি বলতে পারি আউটস্ট্যান্ডিং টাইপের পারফরমেন্স করেছে, আমরা কিন্তু এইটুখানি বলতেই পারি। তাহলে ওভারঅল ভিউটা আপনাদের কাছে ক্লিয়ার। তাহলে এই অবধি, নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে আমার দেখা হচ্ছে। ধন্যবাদ।